ভোরবেলা না জানিয়ে যাওয়াটা আর একটা স্পেশাল দিনে দেরি করে যাওয়াটার মধ্যে অনেকটাই পার্থক্য, এবং সেটা নিয়ে আমার বান্ধবী আমার উপর অনেকটা রেগেছিল। আজকে আমার বান্ধবীর বিবাহবার্ষিকী, তো তাই জন্য আমার নিমন্ত্রণ ছিল সকাল থেকে, কিন্তু আমি তার মধ্যে ওকে বলেছিলাম বিকেলবেলা যাব। তো বিকেলবেলা যেতে যেতেও তাও দেরি হয়ে গেছে। তো তারপরে তার জন্য একটা গিফট এনেছিলাম, গিফটটা ওর খুব পছন্দ হয়েছে, ইভেন কালারটাও খুব ভালো লেগেছে ওর। তো তারপরে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ওই বান্ধবীটার বিয়ে হয়েছে অনেকটা দূরেই, তো অনেক দিন পরে এসছে এখানটায় পুজো উপলক্ষে। তো তারপরে ও চলে গেল, বেশিক্ষণ ছিল না। তারপরে আমি আর আমার এই দুটো মনারা ছিল, সেই মনারা মিলে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম, যে বেলুনগুলো দিয়ে ঘরটা সাজাবো। তো ঘরটা সাজিয়েছি লাল সাদা বেলুন দিয়ে সাজিয়েছি, সিম্পলের মধ্যে সাজিয়েছি, অতটা বেশি সাজানোর চেষ্টা করিনি। তো তারপরে ভালো লাগছিলো ঘরটা। তারপর ওদের যেহেতু প্রেম করে বিয়ে হয়েছে এবং 6 বছর পূর্ণ হলো বিয়ের, তো সেজন্য খুব স্পেশাল একটা দিন ওদের জন্য। তো তারপরে আমরা ওর ফটোর নিচে একটা গোলাপ ফুল লাগিয়ে দিলাম, যে ভালো লাগছে দেখতে। তো সেটার জন্যই তারপর ননদের সাথে এই ব্যাপারে নিয়ে কথা বলছিলাম যে গোলাপ ফুলটা দিলে ভালো লাগবে। তো আরও কী কী করলাম সব দেখতে থাকো তোমরা।